দুই বাংলাদেশিকে ভারতে ঢোকানোর অভিযোগে এবার গ্রেপ্তার হলেন বিএসএফ কর্মী। আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে যুক্ত বিএসএফ কর্মী ভারত ও বাংলাদেশ সীমান্তে রক্ষকী ভক্ষক, তার প্রমাণ মিলল সরাসরি। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্টের ঘটনা। বছর 30-এর প্রদীপ ঘোষ বিএসএফের কর্মী। 199 নম্বর ব্যাটালিয়নে ত্রিপুরায় কর্মরত ছিলেন তিনি। গত 12 দিন হলো তিনি ছুটিতে বাড়িতে এসেছেন। সেই সুযোগে সীমান্ত সুরক্ষার প্রভাব খাটিয়ে দুই বাংলাদেশি যশোরের বাসিন্দা সুমতি বিশ্বাস ও হানিফ হোসেন নামে দুজনেরই যশোরে বাড়ি, তাদেরকে স্কুটিতে চাপিয়ে স্বরূপনগরের দিকে নিয়ে আসছিলেন। ঠিক সেই সময়ই হাকিমপুর চেকপোস্টের 112 নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীদের সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদ করতেই তার কাছ থেকে বিএসএফের পরিচয়পত্র পাওয়া যায় এবং তার স্কুটিতে যে দুজন বাংলাদেশি ছিল তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। তৎক্ষণাৎ ওই বিএসএফ কর্মী সহ দুই বাংলাদেশিকে আটক করে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। তারপর বিএসএফ কর্মী সহ ওই 3 জনকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত বিএসএফ কর্মী সহ 3 জনকে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। এখন প্রশ্ন উঠছে, সীমান্ত সুরক্ষা নিয়ে বারংবার রাজ্য সরকার এই অভিযোগই করেছিল যে সীমান্ত পাচারের সঙ্গে বিএসএফের কর্মীরা যুক্ত। এবার হাতে নাতে ফের একবার তা প্রমাণ পাওয়া গেল। বিএসএফ কর্মী নিজেই দুই বাংলাদেশিকে অবৈধভাবে এদেশে ঢুকিয়ে স্বরূপনগরের দিকে নিয়ে আসছিলেন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হাকিমপুর সীমান্তে।